আসন্ন নির্বাচনে দুটি শক্তির মধ্যে একটি স্বাধীনতার পক্ষের আর একটি বিপক্ষের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের বিরোধিতাকারীরা ভোল পাল্টে এখন নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে। মানুষ এসব কথা বিশ্বাস করে না বলেও জানান মির্জা ফখরুল। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি শক্তি। ৪৭ ও ৭১-এ বিশ্বাসঘাতকতা করেছিল তারা, এখন তাদেরকে আর বিশ্বাস করার কারণ নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে। মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে বলেন, কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে জনগণের ঐক্যের মাধ্যমে একটি গণতান্ত্রিক উদার বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে। 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে আবার ওই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, এবার দুটি পক্ষ নির্বাচনে যারা ৭১-এ ধর্মের নামে বিভ্রান্তি করেছিল তারাই আবার একই কৌশল নিয়েছে। এবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, যেটা আমি আগে বললাম। এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। তো সেই ডেমোক্রেসিকে আমি রাখবো, উদারপন্থী গণতন্ত্রকে রাখবো, নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, সেটার দিকে যাব। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে যে অনিশ্চয়তা চলছে তা কেটে যাবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা 25 তারিখে তাকে এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।